আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো যে তোমরা যারা স্কুল লাইফে দুর্বল স্টুডেন্ট ছিলা কিংবা ভালো স্টুডেন্ট থাকার পরও তুমি মনে করছো যে তোমার আরো বেশি পটেনশিয়ালিটি ছিল, তুমি আরো ভালো করতে পারো, কিভাবে তুমি তোমার স্কুল লাইফের দুর্বলতা কাটিয়ে উঠে তোমার কলেজ লাইফটাকে অনেক বেশি গতিশীল করতে পারো, সেই বিষয়টা নিয়েই কথা বলার চেষ্টা করব আজকের ভিডিওতে। আসো আর কথা না বাড়িয়ে আরম্ভ করি। সবার আগে হচ্ছে তুমি স্কুলে যে বিষয়গুলো নিয়ে দুর্বল ছিলা সেগুলো আগে তোমাকে চিহ্নিত করতে হবে। এই বিষয়গুলো হতে পারে কোনো একটা সাবজেক্ট বা কোনো একটা টপিক। মনে করো তুমি দুর্বল ছিলা হচ্ছে ইংলিশ সাবজেক্টটাতে দুর্বল ছিলা, তাই তোমাকে আগে বুঝতে হবে যে তোমার স্কুলের দুর্বলতাটা কি ছিল। কিংবা মনে করো একটা টপিকে তোমার দুর্বলতা ছিল, বাংলাতে ধরো তোমার সমাসে দুর্বলতা ছিল, আমি ধরলাম বাংলাতে তোমার সমাসে দুর্বলতা ছিল। কিংবা ধরো তোমার টপিক বা সাবজেক্ট এগুলাতে দুর্বলতা না, তুমি মনে করো সৃজনশীল লেখাতে দুর্বল, সৃজনশীল লেখাতে দুর্বল। বা তুমি মনে করো তোমার ধরো টাইম ম্যানেজমেন্ট খারাপ, মনে করো এটা না তোমার টাইম ম্যানেজমেন্ট খারাপ। তো নানান ধরনের ইস্যু তোমার থাকতে পারে। সবার আগে একটা কাজ করো, তুমি একটা নোটপ্যাড নাও বা মোবাইলটা নাও, মোবাইল নিয়ে তুমি একটু লিখে ফেলো যে তোমার কোন কোন জিনিসে দুর্বলতা, কলেজে এসে তুমি স্কুলের কোন কোন ভুলগুলো থেকে ওভারকাম করতে চাও। আগে ভুল চিহ্নিতকরণ, তারপরে সেই ভুলের সমাধান কিভাবে করা যায় সেটা তোমাকে বলছি। এখন যে তুমি দুর্বল টপিকগুলা বা দুর্বল প্রবলেমগুলো আগে চিহ্নিত করলা, এখন তুমি ছোট ছোট ভাগে ভাগ করে দিনে প্র্যাকটিস করবা। আমি তোমাকে প্রত্যেকটা দেখাই। ইংলিশ, এখন তোমার ইংলিশে কি দুর্বলতা হতে পারে? তোমার ইংলিশে রাইটিংয়ে দুর্বলতা, বা ইংলিশ তুমি বুঝো না, ইংলিশ তোমার ওয়ার্ড মিনিংয়ের সমস্যা। তাহলে মনে করো তোমার ইংলিশে তোমার ওয়ার্ড মিনিং, তাহলে প্রতিদিন তুমি 10টা করে নতুন ওয়ার্ড শিখো। কোথা থেকে শিখবা? তোমার ইংলিশ বইয়ে যেগুলো ওয়ার্ডগুলো আছে সেটা শিখো। বা প্রতিদিন একটা করে লেসন পড়ো, বা প্রতিদিন অনলাইনে একটা করে ক্লাস করো। এইটা করার মাধ্যমে তোমার ইংলিশের দুর্বলতা কিন্তু কাভার হয়ে যাবে, যেটা একসময় হবে। আবার মনে করো তোমার টাইম ম্যানেজমেন্টের দুর্বলতা, তাহলে একটা কাজ করো, তুমি প্রতিদিন 30 মিনিট করে সময় রাখো, একটা সিকিউ লিখবা। তোমার টার্গেট হচ্ছে 30 মিনিটের মধ্যে সিকিউ লিখবা। দেখা যাবে প্রথম দিনে তুমি প্রয়োগ পর্যন্ত লিখতে পারছো, তুমি উচ্চতর দক্ষতা শেষ করতে পারো নাই, 7 মার্কের অ্যান্সার হলো। 2 নাম্বার দিনে দেখা যাবে যে তুমি আসলে উচ্চতর দক্ষতার 1 লাইন লিখছিলা, আর একটু বাড়লো। এরকম আস্তে আস্তে তুমি যদি 15 দিন প্র্যাকটিস করো, দেখবে যে তোমার টাইম ম্যানেজমেন্টের প্রবলেমটা দূর হয়ে গেছে। আবার মনে করো হইলো যে তোমার হচ্ছে কি সমাসের সমস্যা, এটা একটা টপিকের সমস্যা, তাহলে তুমি একটা কাজ করো, তুমি হচ্ছে প্রতিদিন একটা করে সমাস একটু প্র্যাকটিস করার চেষ্টা করো। শুরুতে একদিন নিয়ম শিখলা, 2 দিন নিয়ম শিখলা, তারপরে 1 সপ্তাহ একটু প্র্যাকটিস করো, দেখো তোমার সমাসের দুর্বলতা শেষ। এভাবে যদি তুমি একটা মেথড বাই মেথড আগাইতে চেষ্টা করো, তোমার স্কুল লাইফে যত দুর্বলতাই থাকুক না কেন, সব দুর্বলতারই সমাধান হইতে বাধ্য। এখন আসো আমি তোমাকে এখন জেনারিক কিছু কথা বলি। একটা হচ্ছে ক্লাসে মনোযোগ দিয়ে নোট করবা এবং নিজের ভাষায় সারাংশ হিসেবে নোট করবা। টিচার কি বলতেছে বা ভাইয়া ক্লাসে কি বলতেছে সেই জিনিসটা তোমাকে নোট করে রাখতে হবে, যাতে তুমি ভবিষ্যতে রিভিশন দিতে পারো। এটা যদি করো, তুমি স্কুলে যেই জিনিস নিয়েই দুর্বল থাকো না কেন, সেই দুর্বলতাটা কাটতে বাধ্য। পরেরটা, শিক্ষক বা সিনিয়রের কাছে দ্বিধামুক্তভাবে যাবা। স্কুলে হয়তো তোমার অনেক ভয় করতো, টিচারকে দেখে ভয় পায়, তাই অ্যাপ্রোচেবল লাগতো না, কিন্তু কলেজে কিন্তু দেখবা অনেক রিসোর্সেস, অনেক সিনিয়র ভাই ব্রাদার আছে, অনলাইন রিসোর্স আছে, টিচাররা আছে, অনেক ফ্রেন্ডলি টিচার আমি অনেক স্কুল কলেজ অনেক কলেজে দেখি। তুমি কিন্তু তাদের থেকে হেল্প নিতে কোনোভাবেই দ্বিধা করো না। আর যদি তাদের দ্বিধা হয়, তুমি আমাদের গ্রুপে এসে একটা পোস্ট করো, হালকেনস্টাইন হিউম্যানিটিজ অ্যান্ড বিজনেস স্টাডিজ স্টুডেন্টস কমিউনিটি, একটা পোস্ট করো, দেখবা যে আমি বা কোনো একটা ভাইয়া তোমাকে অবশ্যই রিপ্লাই দিচ্ছে, তোমাকে চিন্তায় থাকতে হবে না। এবং পরে আর 2টা জিনিস বলি। একটা হচ্ছে একদম নিয়মিত রিভিশন। নিয়মিত রিভিশন করলে তোমার যেই জিনিস নিয়ে দুর্বলতা থাকুক সেটা কাটবে। নিয়মিত রিভিশন মানে আজকে যা পড়লা কালকে, মানে একদিন পরে একটা রিভিশন, 1 সপ্তাহ পরে একটা রিভিশন, 15 বা 30 দিন পরে একটা রিভিশন, আর 6 মাস পরে আর একটা রিভিশন। এরকম যদি তুমি 4টা মেথড বাই মেথড রিভিশন দাও, তোমার যাই দুর্বল থাকুক না কেন সেই দুর্বলতাটা কেটে যাবে। একদম লাস্টে বলি, এমসিকিউ এর পাশাপাশি লিখিতও প্র্যাকটিস করবা। সবাই এমসিকিউ প্র্যাকটিস করে, লিখিত বা সিকিউ এর পার্টটা মানুষজন একেবারেই প্র্যাকটিস করে না। সিকিউ প্র্যাকটিস করো, দেখবে যে তুমি অন্য সবার থেকে অনেক বেশি আগায় গেছো। এখন ভাই আমি তোমাকে দুর্বলতা কাটানোর জন্য আরও একটা ফাইনাল টিপস বলি। আমরা তোমাদের জন্য একটা গোছানো কোর্স অফার করছি। যারা এইচএসসি 27-এ আছো এই মুহূর্তে, তাদের জন্য হিউম্যানিটিজ একাডেমিক টু অ্যাডমিশন কোর্স। এখানে তুমি সবগুলা কোর্স একসাথে পেয়ে যাচ্ছ, মানে একাডেমিকের জন্য তোমার যা যা কোর্স দরকার সব, আবার অ্যাডমিশনের জন্য তোমার যা যা দরকার এগুলাও পাচ্ছ। সো একটা কম্প্রিহেন্সিভ প্যাকেজ, আমাদের সাথে একটা গোছানো প্রস্তুতি যদি তুমি নিতে চাও, তোমার জন্য একটা মাস্ট নিডেড কোর্স এটা হতেই পারে, যেখানে তুমি 800টারও বেশি ক্লাস পাচ্ছ, 150টারও বেশি পরীক্ষা দেবার সুযোগ পাচ্ছ, যেখানে লেকচার শিট এবং সাজেশন এগুলো তো আছে। আর দেখো ক্লাসের ডেসক্রিপশনগুলো এখানেও বলা আছে। তাই এখনই ডেসক্রিপশন বক্স বা কমেন্ট বক্স
বক্সে দেওয়া লিঙ্ক থেকে একটু ডেমো ক্লাসগুলো দেখো, তারপরে সিদ্ধান্ত তোমার। তুমি কি চাও যে একটা অন্ধকারের মধ্যে পড়ে থাকতে, নাকি আমাদের সাথে গোছানো একটা প্রস্তুতি নিয়ে আলোর পথে যেতে চাও? সিদ্ধান্ত নাও এখনই। তোমার জন্য অনেক শুভকামনা থাকছে। আল্লাহ হাফেজ।